টিটুর এখন আজকে টিটুর এক্সরে করতে গেছিল, টিটুর এক্সরে আজকে আর হয়নি। ডাক্তার মানে এক্সরে ঘরেও এক্সরে করতে আপত্তি, মানে বিড়ালের এক্সরে। তো আর একটা এক্সরে মানে যেখানে করে সেখানে নিয়ে যাবে কালকে, সেখানে এক্সরে হবে আর কালকে অপারেশন হবে। সবটাই তোমাদের সঙ্গে আমরা কালকে শেয়ার করব। কারণ বিড়াল বলে ফেলে রাখলে ও তো ইনফেকশন হয়ে মরে যাবে, ওর জন্য। আর আমাদের খুব প্রিয়, কারণ ছোটবেলা থেকে ও পুরো আমাদের সঙ্গে মানুষ। যেরকম আমার ছেলে মেয়ে সেরকম ও আমাদের কাছে। আমি আগে আগে একটু ভয় পেতাম, কিন্তু এখন যথেষ্টই মানে সাহস। আর ও কাউকে কামড়ায় না, অচেনা লোককেও কামড়াবে না। ও সবাইকে ভালোবাসে, আর সবাই মানে এটাই মনে করবে যে ও কামড়ে দেবে, ভয় পাবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ও আর কি সবাইকে ভালোবাসে। তো যাই হোক, কালকে যখন অপারেশন হবে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর টিটু কেমন থাকে না থাকে তোমরা সবাই একটু প্রার্থনা করো আমাদের টিটু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এর থেকে বেশি কিছু চাই না আমরা। আজকে সেই সকাল টিটুকে নিয়ে যাবে এখন এক্সরে করাতে। আমার সত্যি এত খারাপ লাগছে, এত ভালো। মানে আমাদের সবসময় পায়ে পায়ে করে। আমার ছেলেরও মন খারাপ, ওরও মন খারাপ। কারণ হচ্ছে ওই অপারেশন করাতে গেলে লাগবে, ওর পা টানবে, তারপরে যদি পা টেনে না হয় এক্সরে দেখে কেটে করবে। যদি না করাতাম বেশি ভালো হতো, তাই না বাবু? কিন্তু বাবু বলছে, ডাক্তারে বলেছে পচে যাবে না হলে, তাই করাতে হবে। চলো টিটু কি করছে দেখাই তোমাদের। এই দেখো, না হাত দিস না বাবা, ও এখন ঘুমাচ্ছে, ঘুমাকো। শরীর খুব ক্লান্ত, সবসময় ঘুমিয়ে থাকছে, কারণ পায়ে তো ভর পাচ্ছে না, পাটা ভেঙে গেছে। ওর জন্য ও শুয়ে আছে। আর আজকে তো না খাইয়ে রাখতে বলেছে ওকে, তো খাওয়াইনি। সকালবেলায় শুকনো মুড়ি দিয়েছিলাম, তাও খায়নি ও। কী হবে কে জানে, জানি না। শুধু তোমরা একটু প্রার্থনা করো, আর আমরাও ভগবানের কাছে সেই প্রার্থনাই করছি, ওর যেন কিছু না হয়। আমাদের কাছে ছিল যতদিন বাঁচতো, বেশ ভালোভাবে বাঁচতো, ভালোভাবে খেলতো, কিন্তু এত কষ্ট। চলো পরে অপারেশন করাবো, এক্সরে করাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন টিটুকে নিয়ে যাবে এক্সরে করতে। ছেলেকে রেডি করালাম, ও যাবে, ওর বাবা যাবে, আর ওর কাকার ছেলে যাবে। তো মানুষ কিছু ব্যতিক্রম আছে যারা ক্ষতি করে, ভালো করতে পারে না। বিড়ালটাকে যে এরকম অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে দিয়ে চলে গেছে, তাদের কোনো লজ্জা হয়তো নেই বা অনুতাপও নেই। আমাদের পোষা তো, তাই আমাদের খুব খারাপ লাগছে। আর আমি বলবো যে কোনো পশুর, বাবু এবার টিটুকে একটু উঠিয়ে দেখাতো বাবা। যে কোনো পশুর যখন কিছু হয়, অন্তত মানুষের কর্তব্য তাদের একটু চিকিৎসার ব্যবস্থা করা। কারণ এখন সরকারিভাবে হলেও কিন্তু পশুর চিকিৎসা বেরিয়েছে। তাই কেউ যদি পশুকে সাহায্য করে, তার কোনো ক্ষতি হবে না, বরং একটু ভালোই হবে, পশুটারও ভালো হবে। টিটুকে ওঠা বাবা, ওঠা ওঠা ওঠা। টিটু বাবু ওঠো, ওঠো ওঠো বাবু। তোমার কোন পায়ে ব্যথা? আমি উঠাতে বলেছিলাম ওরম করে। ঠিক আছে, ছেড়ে দাও, আস্তে করে নামিয়ে দাও। চলো টিটুকে নিয়ে যাচ্ছে এখন এক্সরে করতে, এক্সরেটা করে আসো। চুপ চুপ চুপ। আমি কয় না টিটো। কালকে ভয় আছে না, আরে অজ্ঞান করে তো অসুবিধাও আছে, বুঝলি, সব কিছু একটা প্রিকশন। তো ওর মুখে একটা ফানেল পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ও মানে কামড়াতে হাসাতে না পারে। এমনি তো কামড়ায় না, কিন্তু মানুষ ব্যথার শোকে বা মানে পশুরা ব্যথার শোকে কামড়ে দিতেই পারে, বাই চান্স বলা যায় না, বা হাসতে দিতে পারে, কারণ ও তো ছটফট করবে। তো মানে ওনারাও ভয় পাচ্ছেন, ওনারা তো ধরছেনই না, আমাদেরকেই ধরতে বলছেন। ওরা চিকিৎসা করে, অথচ ওদের কোনো মানে ক্যাপাসিটি নেই যে একটা পশুকে কী করে হ্যান্ডেল করতে হয়। একটা বাচ্চাকে দিয়ে চেপে ধরাচ্ছে, আবার মানে ভিডিও করতে তো বারণই করছে।
সে বাদই দাও, আমি যেহেতু যাইনি, ওরা গেছিলো, ছেলে মানে আর ছেলের আর কি ভাই, তারপরে হচ্ছে আমার বর, ওরা সবাই মিলে গেছিলো। তারপরে ওকে মানে ও তো ওটা নিয়ে সামলাতে পারছে না, সে বাড়ি এসে উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। ও আসার পরে ওকে খাওয়ানো হলো, কারণ ও সেই সকাল থেকে না খেয়েছিল। যদি কেটে অপারেশন করতে হয় তো বমির ইঞ্জেকশান দেবে, মানে বমি হবে, তাই জন্য। ঠিক মানুষের যেরকম অপারেশন হলে বলে যে না খেয়ে আসবা, বেড়ালেরও তাই, কারণ ও যদি বমি করে দেয় তাহলে ইঞ্জেকশান অপাসের কাজ হবে না, তার জন্য। লাস্টে এক্সরে করার পরে তোমার হচ্ছে কাটতে আর হয়নি, কারণ ওকে চেপে ধরে হাড়টা বসিয়ে দিয়ে তারপরে সেট করে ওইভাবে সেট করেছে আর কি, তারপর প্লাস্টার করে দিয়েছে। তো বাড়ি আসার পরে ওকে রাতের বেলায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে হচ্ছে, কারণ যন্ত্রণা করছে, ও তো কাঁদছিল। তারপরে যাই হোক হাত বুলিয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে পড়লো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।